This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলে থেকেও সন্দেশখালীতে ত্রাসের রাজনীতি শেখ শাহজাহানের বিজেপির এক সংখ্যালঘু নেতার বাড়িতে গুলি বৃষ্টি সেই প্রশ্নই জোরালো হয়েছে। অভিযোগ শাহজাহানের বাহিনী গুলি চালায় ওই সংখ্যালঘু নেতার নেতৃত্বে বিজেপির সংগঠন বাড়ছিল সন্দেশখালীতে, তার জন্যই কি হামলা? পরপর গুলি। সাধারণ বাহিনীর হাতে এখনো প্রচুর অস্ত্র আছে, পরিচালনা করছে শেখ শাহজাহান। সন্দেশখালীতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি বৃষ্টি, পিছনে কি শেখ শাহজাহানের অনুগামীরা? সন্দেশখালীর খাসসাগদা হয়ে জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে গুলি চলার ঘটনায় ফের চর্চায় জেলবন্দি শেখ শাহজাহানের নাম। শুক্রবার রাতে হামলার ছাপ এখনো স্পষ্ট। আতঙ্ক চেপে বসেছে জুম্মানের পরিজনদের মধ্যে। ঘটনার পরই বিজেপি নেতার বাড়িতে যায় পুলিশ, পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীও। পরপর 5-6 রাউন্ড গুলি তো হবেই, অনেক গুলি চলেছে, তো গোনা যায়নি লোকের ভিড়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাই যে আমার ভাইয়ের যেন জীবন রক্ষা হয়। সন্দেশখালী বিধানসভায় এবারে প্রথম জিতেছে বিজেপি। মার্জিন ছিল 17,510 ভোট। স্থানীয়দের একাংশের বক্তব্য, বিজেপির জয়ের পেছনে অন্যতম ভূমিকা ছিল জুম্মানের। এবার ভোটে বয়ারমারি 1 ও 2, সরবেরিয়া, আগারহাটি এবং হাটগাছি অঞ্চল থেকে বিজেপি লিড পায়। 4টি অঞ্চলে বিজেপি এগিয়ে থাকায় পিছনে নাকি কৃতিত্ব ছিল জুম্মানের। সন্দেশখালী 3 নম্বর মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি জুম্মান দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত। তার অভিযোগ, রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে হামলা চালায় শাহজাহানের বাহিনী। যারা শাহজাহান শেখের অনুগামী, শাহজাহান বাহিনীর তাণ্ডবে আমারে আজকের মেরে দিচ্ছিল। আমি খুব অল্পের জন্য বেঁচে গিয়েছি। এখানে উন্নতি হয়েছে, সেই জন্য ওই হিংসায় আমাকে মেরে দেওয়ার জন্য চক্রান্ত করেছে শাহজাহান বাহিনী। বিজেপি বারবার দাবি করছে যে আইনের শাসন চলছে, তাহলে সন্দেশখালীর মতো জায়গায় হিংসাত্মমূলক কাজগুলো হচ্ছে, বন্ধ করতে পারছে না। অভিযোগ, সন্দেশখালীর বেশ কিছু জায়গায় এখনো সক্রিয় শাহজাহানের দলবল। তারাই যত গন্ডগোলের মূলে। জেলে থেকে তাদের নির্দেশ দিচ্ছে শেখ শাহজাহান। বসিরহাট থেকে নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা।